হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো চলুন দেরি না করে ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আছেন যে মা বলেন আমার কলকাতা শহরের পুজো আর ভালো লাগে না। তাহলে মা বলেন অর্থাৎ আমরা এখানে লিখব যে মাদার সেইস, মা বলেন মাদার সেইস কি আমার কলকাতা শহরের পূজা আর ভালো লাগে না, অর্থাৎ কলকাতা শহরের পুজো আমি আর পছন্দ করি না। আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে কিভাবে লিখব? আমি আই ডু নট লাইক দ্য পূজা অফ কলকাতা এনিমোর অর্থাৎ আর। তাহলে কী লিখলাম? মাদার সেইস, মা বলেন আই ডু নট লাইক, আমি পছন্দ করি না বা আমার ভালো লাগে না, দ্য পূজা অফ কলকাতা, কলকাতা পূজা বা কলকাতা শহরের পূজা, এনিমোর অর্থাৎ আর। চলুন পরের সেন্টেন্সটি দেখি। বাড়ি থেকে তো এক পা বেরোতেও ইচ্ছে করে না। তাহলে কী লিখবো আমরা? বাড়ি থেকে তো এক পা বেরোতেও ইচ্ছে করে না। তাহলে আই আই ডু নট ফিল বা আমি অনুভব করি না কি মুভিং, আই ডু নট ফিল মুভিং এ স্টেপ, এক পাও কোথায়? বাড়ির বাইরে, আউট অফ দ্য হাউস, বাড়ির বাইরে। আই ডু নট ফিল, আমি অনুভব করি না মুভিং যেতে, এ স্টেপ এক পাও, আউট অফ দ্য হাউস বাড়ির বাইরে। তো এইভাবে ভেঙে ভেঙে যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে কিন্তু খুব সহজে আমরা সমস্ত ট্রান্সলেশন করে ফেলতে পারবো। এরপরে চলুন পরের সেন্টেন্সটি দেখি। অথচ পুজোর সময় পাহাড় বা সমুদ্রের ধারে বেড়াতেও ইচ্ছে করে না। অথচ, তো অথচকে আমরা লিখতে পারি যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যথায় বা অথচ কি পুজোর সময়, তাহলে ডিউরিং দ্য পূজা অর্থাৎ পুজোর সময়, অন দ্য আদার হ্যান্ড অন্যথায় বা অথচ ডিউরিং দ্য পূজা কি পাহাড় বা সমুদ্রের ধারে বেড়াতেও ইচ্ছে করে না। তাহলে আই ডু নট লাইক টু গো টু দ্য হিলস অর সাম সিসাইড প্লেসেস। আচ্ছা, এর অর্থ হলো তাহলে অন দ্য আদার হ্যান্ড অথচ ডিউরিং দ্য পুজোর সময়, আই ডু নট লাইক টু গো, আমার যেতে ভালো লাগে না, টু দ্য হিলস পাহাড়ে, অর টু সাম সিসাইড প্লেসেস অথবা সমুদ্রের ধারে কোনো জায়গাতেও। তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেশন করে ফেললাম সমস্ত লাইনটি। চলুন এরপরে আমরা পরের সেন্টেন্সটি দেখি। সেন্টেন্সগুলো একটু বড় হলেও আমরা কিন্তু ভেঙে ভেঙে করলে সমস্ত ট্রান্সলেশন কিন্তু সহজে করে ফেলতে পারবো। শরৎকালের আকাশ দেখলেই আর কোথাও যেতে মন চায় না। তাহলে কি হবে? তাহলে ওয়েন দিয়ে আমরা শুরু করব। তাহলে when I see the sky of autumn অর্থাৎ শরৎকালের আকাশ যখন দেখি, I do not feel to go anywhere মানে কোথাও। তাহলে when I see the sky of autumn, যখন আমি শরৎকালের আকাশ দেখি, I do not feel, আমি অনুভব করি না, to go
টু এনিহোয়ার, টু গো টু এনিহোয়ার, অর্থাৎ আর কোথাও যেতে আমি পছন্দ করি না বা আমার মন চায় না। তো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমরা কমা দিলাম কারণ এখানে যেহেতু দুটো সেন্টেন্স, যেটা আমি কমপ্লেক্স সেন্টেন্স বানিয়েছি, এই কারণে কিন্তু আমরা একটাকে সাবঅর্ডিনেট সেন্টেন্স রেখেছি এবং আরেকটা অর্ডিনেট সেন্টেন্স রেখে আমরা কিন্তু এটাকে ট্রান্সলেশন করে ফেললাম। চলুন পরের সেন্টেন্স দেখি। সরি, একটি সাবঅর্ডিনেট ও আরেকটা ডিপেন্ডেন্ট করে কিন্তু আমরা ট্রান্সলেশনটি করে ফেললাম। চলুন পরের সেন্টেন্সটি দেখি। শরৎকাল মানেই সোনার মতো রোদ, মাঝে মাঝে মেঘের খেলা। তাহলে কি বলবো? শরৎকাল মানেই সোনার মতো রোদ। তাহলে অটম, অটম মিন্স, অর্থাৎ শরৎকাল মানেই কি? অটম মিন্স গোল্ডেন সানলাইট। তাহলে কি বলবো? যে অটম মিন্স, অর্থাৎ শরৎকাল মানেই গোল্ডেন সানলাইট অ্যান্ড এবং কি মাঝে মাঝে মেঘের খেলা অ্যান্ড অকেশনাল occasional কি প্লে the occasional show of the playful কথার অর্থ হলো খেলা, প্লেফুল ক্লাউডস অর্থাৎ মেঘের খেলা বা খেলাপূর্ণ যে সমস্ত মেঘ। তাহলে অটম মিন্স গোল্ডেন সানলাইট, সোনার মতো বা সোনালি রঙের যে সূর্যের কিরণ সেটা, অ্যান্ড দ্য অকেশনাল এবং মাঝে মাঝে যে শো বা দেখা বা খেলা বা প্রদর্শন কি অফ দ্য প্লেফুল ক্লাউডস, অর্থাৎ মেঘের খেলার যে প্রদর্শন সেটা আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। সেটাকে কিন্তু এইভাবে লেখা হয়। চলুন পরের সেন্টেন্সটি দেখি। আর ঢাক বেজে উঠলেই মনে হয় আমিও যেন আমার ছোটোবেলা ফিরে পাই। তাহলে আর ঢাক বেজে উঠলে, অ্যান্ড বলতে যেমন এমন হয় তেমনি আরও আমরা বলতে পারি। অ্যান্ড কি দ্য সাউন্ড, অ্যান্ড ঢাক বেজে উঠলেই মনে হয়, তাহলে অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ড্রামস কি করে? অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ড্রামস ব্রিংস ব্যাক, ফিরিয়ে আনে। তাহলে কি ব্রিং ব্যাকস টু মি, আমার কাছে, দ্য ডেজ অফ দ্য চাইল্ডহুড, তাহলে অ্যান্ড আর দ্য সাউন্ড অফ দ্য ড্রামস অর্থাৎ ঢাকের আওয়াজ, ব্রিংস ব্যাক টু মি আমার কাছে ফিরিয়ে আনে, দ্য ডেজ অফ দ্য চাইল্ডহুড শৈশবের দিনগুলিকে আমার কাছে ফিরিয়ে আনে বা আমি শৈশবের দিনগুলি ফিরে পাই। এইভাবেও লেখা যেতে পারে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। দেখুন প্রতিটি সেন্টেন্স যে হুবহু হবে তেমন কোনো মানে নেই, তবে এটার ভাব বজায় রেখে একটা সেন্টেন্সকে নানা রকমভাবে কিন্তু ট্রান্সলেশন করা যেতে পারে। তো আমরা যেটা খুব সহজেই ট্রান্সলেশন করলে আমাদের কাছে যেটা সহজ হবে, তাড়াতাড়ি হবে, আমরা কিন্তু সেইভাবে ট্রান্সলেশন করব। কারণ সেখানে পরীক্ষা হলে কিন্তু 6টা টপিক তোমাকে 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ যেমন খুব সহজে তাড়াতাড়ি লিখতে হবে তেমনি তোমার হাতে স্পিডও লাগবে। সুতরাং সেখানে কঠিনভাবে না লেখাই ভালো। চলুন এরপরে, কিন্তু কলকাতা শহরের ঢাকের বাজনা কংক্রিটের দেওয়ালে লেগে যেন কান ঝালাপালা করে দেয়। কিন্তু বাট ইন কলকাতা দ্য সাউন্ড অফ দ্য ড্রামস, কিন্তু কলকাতা শহরে কি দ্য সাউন্ড অফ দ্য ড্রামস echoed back যেটা ফিরে আসে by the structures and walls, সেটা কি করে? তাহলে বাট ইন কলকাতা শহরে দ্য সাউন্ড অফ দ্য ড্রামস এই ঢাকের আওয়াজ ইকোড ব্যাক
বাই দ্য স্ট্রাকচারস অ্যান্ড অল, যেটা দেয়াল বা বড় বড় বিল্ডিংয়ের ইকো হয়ে যেটা ফিরে আসে, অর্থাৎ প্রতিধ্বনি হয়ে যেটা ফিরে আসে, কী করে সেটা কিন্তু ডিফেন্স, অর্থাৎ কান ঝালাপালা করে দেয়। ডিফেন্স, বা এটাকে আমরা ডিনও লিখতে পারি, ডিন, অথবা আমরা এটাকে কিন্তু লিখতে পারি যে ঝালাপালা করে দেওয়া, অর্থাৎ ডিফেন্স করে দেয়, বা ডিন্স, ডিন্স মানেও কিন্তু ঝালাপালা করে দেওয়া। চলুন পরের সেন্টেন্সটি দেখি আমরা। তার ওপর মাইকের তাণ্ডব তো আছেই। তাহলে আমরা কি লিখব, যে ওভার অ্যান্ড অ্যাভাব, ওভার অ্যান্ড অ্যাভাব, ওভার অ্যান্ড অ্যাভাব অর্থাৎ তার ওপর মাইকের তাণ্ডব তো আছেই। দেয়ার ইজ দ্য টাইরানি, দেয়ার ইজ দ্য টাইরানি অফ দ্য মাইক্রোফোনস। আচ্ছা, ওভার অ্যান্ড অ্যাভাব, তার উপর দেয়ার ইজ দ্য টাইরানি অফ দ্য মাইক্রোফোনস, অর্থাৎ মাইক্রোফোনের তাণ্ডব তো আছে। তো টাইরানি, যেটাকে আমরা অত্যাচার বলে থাকি বা তাণ্ডব, সেটাকে আমরা বলতে পারি যে ফোল প্লে, বা বলতে পারি অপারেশন, বলতে পারি, অথবা স্ট্রেন বলতে পারি। তো আমরা অনেকগুলো ওয়ার্ড জেনে রাখবো এই কারণে, যে আমাদের যখন যেটা মনে পড়বে আমরা কিন্তু তখন সেই ওয়ার্ডটি দিয়ে খুব দ্রুত ট্রান্সলেশন করে দেবো, বা আমাদের ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার কিন্তু বাড়বে আমরা যত বেশি ওয়ার্ড জেনে রাখব। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং যারা প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এই ধরনের নতুন নতুন যখনই ক্লাস নিয়ে আসবো তোমরা কিন্তু খুব শীঘ্রই যাতে পেয়ে যাও। তো এরকম আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার আসবে ততই কিন্তু ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো আমি নিয়ে আসতে থাকবো পরপর। প্রথমে একটু ইজি টাইপের নিয়ে আসছি, এরপরে কিন্তু আরও হার্ড টাইপের ক্লাস আসবে, যেগুলো সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু যত প্র্যাকটিস করবে ততই কিন্তু ট্রান্সলেশনে তোমরা পাকাপোক্ত হবে। তো ধন্যবাদ যারা এতক্ষণ দেখছিলেন।